হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো গাইস। অ্যাকচুয়ালি আমি একটু কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো তার জন্য ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো আজকে আমি প্রথমবার আমি রান্না করলাম, চিকেন রান্না করলাম নিজের হাতে। তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দেখতে পাচ্ছ আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এখানে মশলাটা মানে ভাজছি আর কি। মশলাটা এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, আর রয়েছে হচ্ছে তেজপাতা, আর গোটা গরম মশলা আছে মেবি। অ্যাকচুয়ালি মশলাগুলো আমি আসলে কোনোদিনও রান্না করিনি আগে, তো আজকে ফার্স্ট টাইম। তো মশলা টশলা যা লাগে সব দিদি সব গুছিয়ে দিয়েছিল, আমি জাস্ট নর্মালি মানে বলে বলে দেওয়া হচ্ছিলো আমাকে, আমি জাস্ট আর কি রান্নাটা করেছি এই। তাছাড়া আর কিছুই না, সব পাশ থেকে দিদি বলে দিচ্ছিলো যে কিসের পরে কী দিতে হবে। তো সেইভাবেই করছিলাম আর কি। তো দেখতে পাচ্ছ তারপরে একটু হালকা জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ওটা একটু ফুটুক, তারপর একটু লবণ দিয়ে দিলাম। এবার ওটা দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিলাম, মানে দিদি বলে দিচ্ছিলো আর আমি করছিলাম গাইজ। আমার মানে কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে কখনো রান্নাই করিনি লাইফে, ফার্স্ট টাইম। তো তারপরে এটা কী ছিল, এটা জিরের গুঁড়ো দিয়েছিলাম, হ্যাঁ জিরের গুঁড়ো দিলাম। তারপরে একটু দিয়ে ওটা কিছুক্ষণ একটু নাড়িয়ে নিলাম। নেওয়ার পরে মশলাটা ফোটার জন্য ওয়েট করছিলাম, ভালোভাবে যাতে মশলাটা মিক্স হয়ে যায় তার জন্য ওয়েট করছিলাম। দেন তারপরে গাইজ ওর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে তারপর একটু নাড়িয়ে নিলাম। আর তারপরে গাইজ দেখতে পাচ্ছ মাংসটা দিয়ে দিয়েছি ওর ভেতরে, চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে এবার হচ্ছে সেটা, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গাইজ এই টাইমটায় না আমি না একদম মানে চিকেনটা দিয়ে না আর কি নাড়াতে পারছিলাম না। তারপরে দিদি এসে একটু হেল্প করে দিল। তো সেইখানে দাঁড়িয়ে মানে রান্না করাটা খুব ডিফিকাল্ট গাইজ আমার জন্য, সত্যি বলছি, বিশ্বাস করো। কিন্তু না, খুব একটা বাজে হয়নি, হয়তো দিদি বলে দিলেও আমি তো নিজের মতো করে করেছি না, কোয়ান্টিটিও আমি দিয়েছি নিজের মতো করে। তো সেই হিসেবে আমি অনেক ভালো রান্না করেছি আমার মনে হয়। আর প্রথমবারের এক্সপিরিয়েন্স অনুযায়ী ঠিকঠাক, মানে আমি তো ভেবেছিলাম হয়তো মুখেই দেওয়া যাবে না, কিন্তু না, সেই তুলনায় যথেষ্ট ভালো হয়েছিল। সবাই বলছিল ঝালটা একটু কম হয়ে গেছে, কিন্তু আমার তো ঠিকই ছিল, কারণ আমি গাইজ একদম সত্যি কথা বলতে ঝাল খেতে পারি না। তো সেই হিসেবে ঠিক আছে। তো দেখো চিকেনটা দেওয়ার পরে চিকেনটা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো তারপরে ঢাকনাটা খোলার পরে এই যে আলুটা দিয়ে দিলাম। দিয়ে এখন আলুটাও আর চিকেনটা একসাথে মিশিয়ে নেব, নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর গাইজ তারপরে এখান থেকে বাটিতে আমি একটু কষা মাংস তুলে নিয়েছি। রান্না করতে করতেই খাওয়া শুরু। তো তারপরে যাই হোক তুলে নিলাম, নিয়ে ওটা খাওয়া হয়ে গেছে। দেন তারপরে গাইজ ঢাকাটা তুলে একটু জল দিয়ে দিলাম, একটু না বেশ অনেকটাই পরিমাণ, মানে যতটা পরিমাণ ঝোল চাও সে ততটা জল দিতে পারো। তো আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। দিয়ে গাইজ তারপরে একটু নাড়াচাড়া করে হালকা পাতলা নাড়িয়ে চাড়িয়ে তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওর ভেতরে, কারণ শুকনো লঙ্কা গাইজ, শুকনো লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি খাই না আমরা, আর আমার তো সমস্যা, আমি তো ঝাল খেতেই পারি না। তো সেই হিসেবে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু সেটা অল্প পরিমাণ। তো তারপরে গাইজ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবং ঢাকনা তুলে সব শেষে গরম মশলা বলে এটাকে, গরম মশলা আর মিট মশলা দুটো একসাথে দিয়ে তারপরে মিক্সড করে দেন তারপরে আমাদের চিকেন রেডি। প্রথমবার গাইস বানিয়েছি। তো তোমরা তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম প্রথমে ভিডিওটা করতে। তো দেখো তারপরে চিকেনটা নামানোর পরে আমি আমার দুপুরের লাঞ্চটা নিয়ে বসে পড়েছি গাইস। তো আমি খাই, এনজয় করি। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।